সমস্যাটি হলো if x equal to y plus z then find the value of x cube minus y cube minus z cube minus 3xyz is নিচে যে চারটি বিকল্প আছে তার মধ্যে কোনটি। অর্থাৎ প্রশ্নে বলা হয়েছে যে x equal to y plus z, তাহলে x কিউ মাইনাস ওয়াই কিউ মাইনাস জেড কিউ মাইনাস 3xyz এর মান আমাদের নির্ণয় করতে হবে। খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। এই প্রশ্নের উত্তর করার জন্য আমরা যে সূত্রটি ব্যবহার করব সেটি আমরা প্রথমে জেনে নিই। a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 হলে আমরা কি লিখতে পারবো? a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 হলে আমরা লিখতে পারবো অতএব a কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ ইকুয়াল টু 3abc। খুব গুরুত্বপূর্ণ একটি ফর্মুলা। অর্থাৎ a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু যদি 0 হয় তাহলে আমরা লিখতে পারবো a কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ ইকুয়াল টু 3abc। চলো এবার আমরা এই প্রশ্নের সমাধান করে ফেলি। অ্যান্সার প্রথমে আমরা যেটি দেওয়া আছে সেটি লিখে ফেলি, x ইকুয়াল টু ওয়াই প্লাস জেড। দিস ইমপ্লাইজ এক্স। এবার যদি আমরা এই ওয়াই প্লাস জেডকে ডান দিক থেকে বাঁ দিকে নিয়ে আসি তাহলে আমরা পাবো এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড ইকুয়াল টু 0। এবার দেখো এইগুলোকে অর্থাৎ এই রাশিগুলোকে যদি আমরা প্লাস দিয়ে লেখার চেষ্টা করি তাহলে কি হবে দেখো, দিস ইমপ্লাইজ এক্স প্লাস, তাহলে ব্র্যাকেটের মধ্যে আমরা লিখবো মাইনাস অফ ওয়াই। দেখো এবার যদি ব্র্যাকেটটা তুলে দিই তাহলে প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই হয়ে যাবে। একইভাবে প্লাস ব্র্যাকেটের মধ্যে লিখবো মাইনাস জেড ইকুয়াল টু 0। এবার দেখো যদি আমরা এই এক্স কে এ আর মাইনাস ওয়াই কে বি আর মাইনাস জেড কে সি ধরে নিই তাহলে আমরা পাবো এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে দেখো আমরা এক্স কে ধরলাম এ, মাইনাস ওয়াই কে ধরলাম বি আর মাইনাস জেড কে ধরলাম সি। তাহলে আমরা লিখতে পারবো কি, অতএব এ কিউ, এ মানে তো এক্স, তাহলে লিখবো আমরা এক্স কিউ প্লাস বি কিউ, বি মানে কত মাইনাস ওয়াই, তাহলে লিখবো আমরা মাইনাস ওয়াই তার কিউ প্লাস সি কিউ, সি কিউ মানে হচ্ছে কত লিখবো আমরা, সি মানে হচ্ছে মাইনাস জেড, তাহলে আমরা লিখবো হচ্ছে মাইনাস জেড কিউ ইকুয়াল টু 3। এ মানে কত, এ মানে এক্স, তাহলে হচ্ছে 3 ইন্টু এক্স ইন্টু বি, বি মানে কত মাইনাস ওয়াই, তাহলে ইন্টু হচ্ছে মাইনাস ওয়াই ইন্টু সি, সি মানে হচ্ছে মাইনাস জেড, তাহলে আমরা লিখবো ইন্টু হচ্ছে মাইনাস জেড। দিস ইমপ্লাইজ, এবার এটাকে আমরা সিম্পলিফিকেশন করব, তাহলে আমরা পাবো এক্স কিউ, দেখো মাইনাস ওয়াই তার হোল কিউ মানে হবে মাইনাস ওয়াই এর কিউ, আর এই প্লাসে মাইনাসে হয়ে যাবে কত মাইনাস, তাহলে আমরা লিখবো হচ্ছে মাইনাস ওয়াই কিউ। আবার দেখো এই মাইনাস জেড তার কিউ মানে হচ্ছে মাইনাস জেড কিউ, এবার প্লাসে মাইনাসে হয়ে যাবে কত মাইনাস জেড কিউ, তাহলে আমরা লিখছি হচ্ছে মাইনাস জেড কিউ ইকুয়াল টু, এখানে দেখো মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে না প্লাস, তাহলে গুণ করলে আমরা পাবো ইকুয়াল টু 3xyz। দিস ইমপ্লাইজ আমরা লিখছি এক্স কিউ মাইনাস ওয়াই কিউ মাইনাস জেড কিউ। এবার ডান দিকের 3xyz টা বাঁ দিকে নিয়ে আসলে আমরা পাবো হচ্ছে মাইনাস 3xyz ইকুয়াল টু 0। তাহলে আমাদের সঠিক উত্তর কি না, সঠিক উত্তর হবে সি 0। সমস্যাটি হলো ইফ x plus 1 by x the square equal to 3 then find the value of x cube plus 1 by x cube is, নিচে যে চারটি বিকল্প আছে তার মধ্যে কোনটি হবে আমাদের নির্ণয় করতে হবে। দেখো প্রশ্নটিতে কি বলা আছে না x plus 1 by x the square equal to 3 বলে দেওয়া আছে, তাহলে আমাদের x cube plus 1 by x cube এর মান নির্ণয় করতে হবে। এই প্রশ্নের জন্য যে ফর্মুলা বা সূত্রটি আমরা ব্যবহার করব সেটি আমরা প্রথমে নোট আকারে জেনে নেব। প্রথমেই আমরা জানবো এ কিউ প্লাস বি কিউ এর সূত্র। এ কিউ প্লাস বি কিউ ইকুয়াল টু আমরা লিখতে পারবো এ প্লাস বি তার হোল কিউ মাইনাস 3 ইন্টু এ ইন্টু বি ইন্টু এ প্লাস বি। 2 নম্বরে আমরা একই ফর্মুলা লিখবো একটু অন্যভাবে, এক্স কিউ প্লাস 1 বাই এক্স তার কিউ ইকুয়াল টু, এটাকে আমরা লিখতে পারি দেখো এই এক্স কিউ কে লিখতে পারি এক্স তার হোল কিউ প্লাস 1 বাই এক্স কিউ কে লিখতে পারি 1 বাই এক্স এই পুরোটার হোল কিউ। এবার যদি আমরা এই এক্স কে এ আর এই 1 বাই এক্স কে বি ধরে নিই
তাহলে আমার এ কিউ প্লাস বি কিউ এর ফর্মুলা প্রয়োগ করা যাবে। তাহলে এ কিউ প্লাস বি কিউ এর ফর্মুলা এক্ষেত্রে প্রয়োগ করলে আমরা পাবো এক্স প্লাস ওয়ান বাই এক্স তার হোল কিউ মাইনাস 3 ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান বাই এক্স। এবার দেখো আমরা যদি এই এক্স আর এক্স কেটে দিই তাহলে আমরা পাবো ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান বাই এক্স তার হোল কিউ মাইনাস 3 ইন্টু এক্স প্লাস ওয়ান বাই এক্স। চলো এবার আমরা এই প্রশ্নের উত্তর করে ফেলি। অ্যান্সার প্রথমে যেটি দেওয়া আছে সেটি আমরা লিখে ফেলি। এক্স প্লাস ওয়ান বাই এক্স তার স্কোয়ার ইকুয়াল টু 3। দিস ইমপ্লাইজ আমরা লিখতে পারবো এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু √3। অতএব যার মান নির্ণয় করতে বলেছে সেটি এবার লিখি। এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউ ইকুয়াল টু আমরা লিখতে পারি এটাকে এক্স তার হোল কিউ প্লাস ওয়ান বাই এক্স তার হোল কিউ। এবার আমরা যদি ফর্মুলা প্রয়োগ করি তাহলে আমরা পাবো এক্স প্লাস ওয়ান বাই এক্স তার হোল কিউ মাইনাস 3 ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান বাই এক্স। এবার দেখো এই এক্স আর এই এক্স কেটে গেল। এবার যদি আমরা এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান √3 বসিয়ে দিই তাহলে আমরা কি পাবো দেখো ইকুয়াল টু আমরা লিখবো √3 এই এক্স প্লাস ওয়ান বাই এক্স এর জায়গায় √3 বসিয়ে দিলাম, মাথায় কিউব আছে এবার কিউব ডি বসিয়ে দিই মাইনাস এখানে শুধু 3 পড়ে থাকবে আর এখানে √3 বসলে 3√3 মাইনাস 3√3। এবার দেখো √3 তার কিউ মানে √3 কে কবার গুণ, √3 কে 3 বার গুণ, √3 ইন্টু √3 ইন্টু √3, দুটো √3 গুণ করলে হয় 3 আর এই √3 পড়ে তাহলে 3√3। তাহলে √3 তার হোল কিউ এটা ইকুয়াল টু আমরা লিখতে পারবো কি ইকুয়াল টু লিখবো 3√3 মাইনাস 3√3, এই দুটো কেটে গেল ইকুয়াল টু 0। তাহলে আমাদের সঠিক উত্তর হলো বি 0। তৃতীয় প্রশ্নটি হলো ইফ এক্স স্কোয়ার বাই এক্স ইকুয়াল টু 1 দেন দ্য ভ্যালু অফ এক্স, অর্থাৎ এক্স স্কোয়ার বাই এক্স ইকুয়াল টু 1 হলে তোমাদের এক্স এর মান নির্ণয় করতে হবে। এই প্রশ্নের উত্তর করার পূর্বে তোমাদের একটি বিষয় আমি বলবো, তোমরা মনে রাখবে যে কোনো সংখ্যাকে 0 দিয়ে কখনো ভাগ করা যায় না। অর্থাৎ ধরো 12 একটা সংখ্যা আছে, তাকে তুমি 2 দিয়ে ভাগ করলে তুমি পাবে 6, কিন্তু 12 কে 0 দিয়ে ভাগ করে কোনো রেজাল্ট তুমি পাবে না, তখন তার রেজাল্ট হয়ে যাবে অসংজ্ঞাত। বিষয়টি তোমরা আরো পরে ভালোভাবে জানবে। এখন তোমরা মনে রাখবে যে কোনো সংখ্যাকে 0 দ্বারা ডিভাইড করা যায় না। তাহলে এখানে দেখো কি বলেছে, প্রশ্নে বলেছে এক্স স্কোয়ার বাই এক্স ইকুয়াল টু 1, অর্থাৎ আমার দেয়া আছে এক্স স্কোয়ার বাই এক্স ইকুয়াল টু 1। তার মানে বলতে চাইছে যে এক্স স্কোয়ারকে এক্স দিয়ে ডিভাইড করার ফলে আমরা 1 পেয়েছি। তার মানে এই এক্স স্কোয়ার বাই এক্স এই প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে এবং এই প্রক্রিয়াটির মান আমরা নির্ণয় করে 1 পেয়েছি। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এক্স স্কোয়ারকে এক্স দ্বারা ডিভাইড করেছি এবং তার একটা মান পেয়ে গেছি 1। আমরা একটু আগেই জানলাম যে ধরো এক্স স্কোয়ার একটা সংখ্যা, একে 0 দ্বারা ডিভাইড করা যাবেই না, কারণ কোনো সংখ্যাকে 0 দ্বারা ডিভাইড করা যায় না। তাহলে এক্ষেত্রে আমরা কি বলতে পারবো, যদি এক্স স্কোয়ারকে আমি এক্স দ্বারা ডিভাইড করছি, তাই এক্ষেত্রে এক্স এর মান কিন্তু কি হবে না, কখনোই এক্স এর মান 0 হবে না, এক্স এর মান 0 হবে না, অর্থাৎ এক্স নট ইকুয়াল টু 0 এক্ষেত্রে। এবার যদি এক্স নট ইকুয়াল টু 0 এক্ষেত্রে হয়, তাহলে আমরা যদি এক্স দিয়ে এক্স স্কোয়ারকে কাটাকাটি করি তাহলে আমরা পাবো এক্স। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারবো দিস ইমপ্লাইজ এক্স ইকুয়াল টু 1। কেন কাটাকাটিটি করলাম, কারণ পাশে তুমি লিখবে যেহেতু এক্স নট ইকুয়াল টু 0। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর কোনটি, এক্ষেত্রে সঠিক উত্তর হলো এ। ইফ এক্স স্টার ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই, দেন দ্য ভ্যালু অফ 5 স্টার 3 উইল বি, কত হবে আমাদের নির্ণয় করতে হবে। খুব সহজ একটি প্রশ্ন। দেখো প্রশ্নে কি বলা আছে, প্রশ্নে তোমার বলা আছে যে এক্স স্টার ওয়াই, এক্স স্টার ওয়াই লিখে এই এক্স আর ওয়াই এর মধ্যে কি রিলেশন সেটা দেখো পরে লিখেছে। এক্স আর ওয়াই এর মধ্যে কি সম্পর্ক আছে সেটা লিখছে, প্রথমে নিউমিনেটর বা
লবে লিখছে দেখো এই দুটো যোগফল, এই দুটোর যোগফল মানে এক্স এবং ওয়াই এর সাম, তাই আমরা লিখছি এক্স প্লাস ওয়াই। দেখো প্রশ্নে লিখেছে। আর ডিনোমিনেটর বা হরে লিখেছে দেখো এই দুটোর ডিফারেন্স মানে বিয়োগফল, অর্থাৎ নিচে লিখছে হরে এক্স মাইনাস ওয়াই। তাহলে তোমাদের এটা হচ্ছে একটা সম্পর্ক, এই সম্পর্ক বা রিলেশনটিকে বা বলতে পারবো ফর্মুলা ব্যবহার করে এই 5*3 এর মান নির্ণয় করতে হবে। তাহলে দেখো এখানে বলা আছে কিন্তু x*y ইকুয়াল টু x*y মানে প্রথমে এই দুটোর যোগফল বাই এই দুটোর বিয়োগফল। তাহলে অতএব 5*3 আমরা কি লিখবো বলো? দেখো x*y এর ক্ষেত্রে যদি লবে বা নিউমিনেটরে এক্স প্লাস ওয়াই অর্থাৎ এই দুটো যোগফল বসে, তাহলে এক্ষেত্রে নিউমিনেটরে বসবে 5+3 আর ডিনোমিনেটরে বসবে 5-3। এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে পাবো 8/2 ইকুয়াল টু 4। তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হলো ডি 4। 5 নাম্বার প্রশ্নটি হলো ইফ 7x plus 2/5 equal to 4x minus 1/2 then the value of x will be। অর্থাৎ আমাদের একটি সমীকরণ বা ইকুয়েশন দেওয়া আছে, সেখান থেকে আমাদের x এর মান নির্ণয় করতে হবে। চলো আমরা এই প্রশ্নের উত্তর করি। অ্যান্সার, প্রথমে আমরা সমীকরণটি লিখে ফেললাম, এরপর আমরা যদি কোনাকুনি গুণ করি তাহলে আমরা কত পাবো দেখো। দিস ইমপ্লাইজ 2 দিয়ে আমরা 7x plus 2 কে মাল্টিপ্লাই করবো, তাহলে আমরা লিখবো 2 into 7x plus 2 ইকুয়াল টু এই 5 দিয়ে 4x minus 1 কে মাল্টিপ্লাই করলে আমরা পাবো 5 into 4x minus 1। দিস ইমপ্লাইজ, এবার 2 দিয়ে যদি আমি 7x plus 2 কে মাল্টিপ্লাই করি তাহলে পাবো হচ্ছে আমরা 14x plus 4 ইকুয়াল টু 5 দিয়ে যদি 4x minus 1 কে আমি মাল্টিপ্লাই করি তাহলে পাবো হচ্ছে 20x minus 5। এরপর আমরা কি করব না, x যুক্ত পদগুলোকে সব বাঁ দিকে অর্থাৎ লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসবো। দেখো লেফট হ্যান্ড সাইডে x যুক্ত পদ আছে 14x, রাইট হ্যান্ড সাইডে x যুক্ত পদ আছে +20x। এই +20x ডান দিক থেকে বাঁ দিকে আসলে হবে হচ্ছে -20x ইকুয়াল টু যে নাম্বার বা সংখ্যাগুলো আছে সেগুলো সব রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাবো। দেখো রাইট হ্যান্ড সাইডে কোন সংখ্যা আছে, প্রথমে রাইট হ্যান্ড সাইডে আছে -5, আমরা লিখে ফেললাম -5। এবার লেফট হ্যান্ড সাইডে দেখতে পাচ্ছি আমরা আছে +4 লেফট হ্যান্ড থেকে রাইট হ্যান্ডে গেলে হয়ে যাবে -4, তাহলে -5 -4। দিস ইমপ্লাইজ, দেখো 14x থেকে 20x সাবট্রাক্ট করবো অর্থাৎ বিয়োগ করবো। তোমরা এই বিয়োগটি অনেক সময় ভুল করো। তোমরা কি করবে, প্রথমে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটি বিয়োগ দাও, অর্থাৎ 20x থেকে 14x বিয়োগ করলে বা সাবট্রাক্ট করলে হয় 6x। এবার আগে চিহ্ন বসাতে হবে, চিহ্ন হয় প্লাস বসবে না হয় মাইনাস বসবে। চিহ্ন বড় সংখ্যার আগে যে চিহ্নটি আছে সেটি বসে। দেখো বড় সংখ্যা এখানে কত 20, তাহলে 20-র আগে কোন চিহ্ন আছে, 20-র আগে মাইনাস চিহ্ন আছে, তাই আগে আমাদের বসবে মাইনাস, ইকুয়াল টু হচ্ছে -9। এবার দেখো আমরা বোথ সাইড থেকে যদি আমরা মাইনাস বাদ দিয়ে দিই তাহলে আমরা পাবো দিস ইমপ্লাইজ 6x ইকুয়াল টু 9। দিস ইমপ্লাইজ x ইকুয়াল টু কত পাবো, দেখো লেফট হ্যান্ড সাইডে 6টা x এর সঙ্গে মাল্টিপ্লাই আছে মানে গুণ আছে, তাহলে এই 6টা লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে গেলে কি হবে, ডিভাইড হবে অর্থাৎ ভাগ হবে। দেখো রাইট হ্যান্ড সাইডে ছিল আমার 9, লেফট হ্যান্ড সাইড থেকে 6টা যদি রাইট হ্যান্ড সাইডে যাই তাহলে ভাগ হলে আমরা লিখবো 9/6। এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে দেখো কত পাবো, 3 দিয়ে 3 × 9, 3 দিয়ে 6। দিস ইমপ্লাইজ আমরা পেয়ে গেলাম x ইকুয়াল টু 3/2। এটাই উত্তর। তাহলে দেখি চলো আমাদের সঠিক উত্তর কোনটি হচ্ছে। দেখো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হলো সি, 3/2। 6 নাম্বার প্রশ্নটি হলো কোনো সম্পত্তির 3/4 অংশের মূল্য হচ্ছে 2100 টাকা, তাহলে 4/7 অংশের মূল্য কত হবে আমাদের নির্ণয় করতে হবে। চলো এই প্রশ্নের আমরা উত্তর করি। দেখো বলে দেওয়া আছে 3/4 অংশের মূল্য হচ্ছে 2100 টাকা। 3/4 অংশ বলতে কি বোঝায় না, সম্পত্তিটির 4/3 ভাগের মূল্য হচ্ছে 2100 টাকা। তাহলে পুরো অংশের মূল্য কত হবে, অর্থাৎ পুরো সম্পত্তিটির মূল্য কত হবে, পুরো সম্পত্তিটির মূল্য অবশ্যই 2100 টাকার থেকে বেশি হবে। তাহলে অতএব
এক অংশের মূল্য, এক অংশ মানে পুরো সম্পত্তির মূল্য, এক্ষেত্রে হবে 2100 বাই 3/4 টাকা। এটাকে আমরা এবার সিম্পলিফাই করলে আমরা পাবো কত, দেখো 2100 ইন্টু 4/3 টাকা, 3 7 21 আর 00 সমান সমান হচ্ছে, এটা মাল্টিপ্লাই করলে আমরা পাবো 4 7 28 2800 টাকা। এবার দেখো প্রশ্নে তোমাদের উত্তর কি চেয়েছে, 4/7 অংশের মূল্য। তাহলে আমরা লিখছি অতএব 4/7 অংশের মূল্য। দেখো সম্পত্তিটির এক অংশের মূল্য আমরা পেলাম 2800 টাকা, তাহলে 4/7 অংশের মূল্য কত হবে? 4/7 অংশের মূল্য হবে 2800 ইন্টু 4/7 টাকা। এটাকে যদি আমরা সিম্পলিফাই করি দেখো কত পাবো, 7 4 28, 400, 400 ইন্টু 4 মানেই হচ্ছে আমার 1600 টাকা। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল কত না 1600 টাকা। চলো আমরা দেখি আমাদের সঠিক উত্তর তাহলে কোনটি হবে। এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে বি, 1600 টাকা। 7 দাগের প্রশ্নটির ক্ষেত্রে আমাদের এই রাশিটির মান নির্ণয় করতে হবে। এই অঙ্ক করার পূর্বে আমরা 1 থেকে 25 অব্দি স্কোয়ারগুলো সব মুখস্থ রাখবো। দেখো এক্ষেত্রে যেমন আমরা লিখতে পারি 13 তার স্কোয়ার মানেই হচ্ছে 169। তাহলে দেখো এবার যদি আমরা √169 লিখি সেক্ষেত্রে আমরা লিখতে পারবো √13 তার স্কোয়ার, √13 তার স্কোয়ার মানেই হচ্ছে 13। একইভাবে আমরা 225 মানে 225 ইকুয়াল টু লিখতে পারবো 15 তার স্কোয়ার, এবং 900 মানে লিখতে পারবো 30 তার স্কোয়ার। তাহলে এই স্কোয়ার টার্মগুলো তোমরা পারলে 1 থেকে 30 পর্যন্ত মুখস্থ করে নিও, অর্থাৎ 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার করতে করতে একবারে 30 তার স্কোয়ার পর্যন্ত। তাহলে আমরা এই প্রশ্নের উত্তর করি। আমরা প্রথমে লিখছি দেখো √885 প্লাস √212 প্লাস দেখো কত আছে, প্লাস আছে √169, √169 মানেই হচ্ছে √13 তার স্কোয়ার, এটা ইকুয়াল টু মানেই হচ্ছে 13। তাহলে √169 এর পরিবর্তে আমরা কি লিখে দিতে পারবো 13। তাহলে আমরা লিখে দিই এখানে প্লাস 13 ইকুয়াল টু √885 প্লাস রুট, এই দুটো অ্যাড করলে আমরা পাবো হচ্ছে 225। এবার দেখো 225 মানেই হচ্ছে 15 তার স্কোয়ার, তাহলে আমরা লিখতে পারবো এরপরে √885 প্লাস √225 মানেই হচ্ছে 15। এবার দেখো এই দুটো যদি আমরা অ্যাড করি তাহলে আমরা কত পাবো, অ্যাড করলে আমরা পাবো √900, √900 মানেই আমরা জানি 30 তার স্কোয়ার, 30 তার স্কোয়ার মানেই হচ্ছে 30, অর্থাৎ আমাদের উত্তর হয়ে গেল 30। তাহলে দেখি এক্ষেত্রে সঠিক উত্তর কোনটি, দেখো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে ডি। 8 দাগের প্রশ্নটি হলো একটি সুষম বহুভুজের প্রতিটি বহিকোণ 45 ডিগ্রি হলে তার বাহুর সংখ্যা নির্ণয় করতে হবে। অর্থাৎ একটি রেগুলার পলিগনের এক্সটেরিয়র অ্যাঙ্গেল হচ্ছে 45 ডিগ্রি, তাহলে রেগুলার পলিগনটির সাইড কতগুলো আছে সেগুলো আমাদের নির্ণয় করতে হবে। আমরা জানি যে সুষম বহুভুজ বলতে বোঝায় যে বহুভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান, আর সুষম বহুভুজের বাহুর সংখ্যা কত হয় না 3 বা তার থেকে বেশি হয়। তাহলে আমরা কোনো সমবাহু ত্রিভুজকে একটি সুষম বহুভুজ বলতে পারবো। তাহলে এটি একটি সুষম বহুভুজ। তাহলে এর বহিঃকোণ কোনটা, এর অন্তঃকোণ বা ইন্টেরিয়র অ্যাঙ্গেল হচ্ছে এই তিনটে, তার বহিঃকোণ হবে এই ত্রিভুজের কোনো একটা বাহুকে যদি তুমি বাড়াও, তাহলে এই বাহুটাকে আমি বাইরের দিকে বাড়াচ্ছি, তাহলে বাইরের দিকে যে কোণটি উৎপন্ন হলো এটাই হলো এক্সটেরিয়র অ্যাঙ্গেল বা বহিঃকোণ। আমাদের প্রশ্নে বলে দিয়েছে এই বহিঃকোণটা হচ্ছে 45 ডিগ্রি কোনো সুষম বহুভুজের। আমি এখানে 3টে বাহু এঁকেছি, সুষম বহুভুজটির বাহুর সংখ্যা তার বেশি হতে পারতো, আমাদের সেই বাহুর সংখ্যাটাই নির্ণয় করতে হবে। আমরা জানি যে সুষম বহুভুজের বাহুর সংখ্যা এর সূত্রটি হলো 360 ডিগ্রি বাই বহিঃকোণ, অর্থাৎ কোনো সুষম বহুভুজের বহিঃকোণ দিয়ে দিলে তোমরা এই সূত্রটি ব্যবহার করে তার বাহুর সংখ্যা নির্ণয় করতে পারবে, ইকুয়াল টু
360 ডিগ্রি বাই বহিক কোণের মান এখানে 45 ডিগ্রি বলেছে। এবার যদি এটাকে আমরা সিম্পলিফাই করি তাহলে দেখবে 45কে 8 দিয়ে গুণ করলে হয় 360 ডিগ্রি ইকুয়াল টু আমরা লিখে দেবো 8। তাহলে সুষম বহুভুজটির বাহুর সংখ্যা আমরা কত পেয়ে গেলাম? 8। তাহলে দেখি আমাদের সঠিক উত্তর কোনটি? না, আমাদের সঠিক উত্তর হলো বি, 8। 9 দাগের প্রশ্নটি হলো ত্রিভুজ এবিসিতে কোণ এ ইকুয়াল টু 45 ডিগ্রি, কোণ বি ইকুয়াল টু 35 ডিগ্রি, কোণ সি ইকুয়াল টু 100 ডিগ্রি হলে নিচের কোনটি সঠিক আমাদের নির্ণয় করতে হবে। নিচে দেখো 4টে বিকল্প আছে, এই 4টে বিকল্পর মধ্যে কোনটি সঠিক হবে সেটি আমাদের বলতে হবে। আমরা প্রথমে ত্রিভুজ এবিসি অঙ্কন করে ফেললাম, এ বি সি। এবার প্রশ্নে কোণগুলোর মান দেওয়া আছে, চিত্রে লিখে ফেলি। কোণ এ হচ্ছে 45 ডিগ্রি, কোণ বি হচ্ছে 35 ডিগ্রি, আর কোণ সি হচ্ছে 100 ডিগ্রি। এরপর আমরা এই কোণগুলিকে বড় থেকে ছোট হিসেবে সাজাবো। দেখো সব থেকে বড় কোণ হচ্ছে 100 ডিগ্রি, গেটার এই 100 ডিগ্রির পরে বড় কোণ হচ্ছে 45 ডিগ্রি, তাহলে 100 ডিগ্রিটা গেটার হচ্ছে 45 ডিগ্রি। আবার দেখো 45 ডিগ্রিটা হচ্ছে 35 ডিগ্রি থেকে বড়, তাহলে আমরা এই অ্যাঙ্গেলগুলোকে বড় থেকে ছোট হিসাবে সাজালাম। আমরা জানি যে যে কোনো ত্রিভুজের যে কোণটি বড় তার অপোজিট সাইডের বাহুটি বা অপোজিট দিকের যে বাহুটি আছে সেটি বড় হবে অন্য বাহুগুলির থেকে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি সব থেকে বড় বাহু কোনটা? সব থেকে বড় বাহু হবে এবি। কেন সব থেকে বড় বাহু এবি হবে? কারণ এখানে বৃহত্তম কোণ হলো 100 ডিগ্রি। যে কোণটি সব থেকে বড় সেই কোণের অপোজিট সাইডটি হবে সেই ত্রিভুজের সব থেকে বড় বাহু। তাহলে এখানে যেহেতু 100 ডিগ্রি কোণটি বড়, তাই এর উল্টো দিকে আছে এবি বাহুটি, তাই এই এবিসি ত্রিভুজের এবি বাহুটি সব থেকে বড়। তাই আমরা পরের লাইনে লিখব দিস ইমপ্লাইজ এবি গেটার। এবার দেখো তারপরের বড় কোণ 100 ডিগ্রির পরের বড় কোণ হচ্ছে 45 ডিগ্রি। তাহলে 45 ডিগ্রির উল্টো দিকে যে বাহুটা আছে বিসি সেটা হবে দ্বিতীয় বৃহত্তম বাহু। তাহলে এবি গেটার হয়ে গেল আমার বিসি গেটার। তারপরে যে কোণটি আছে 35 এর উল্টো দিকের বাহুটি এসি, যেহেতু 35 ডিগ্রি অ্যাঙ্গেলটি এই ত্রিভুজের সব থেকে ছোট অ্যাঙ্গেল, তাই এসি বাহুটি হবে এই ত্রিভুজের সব থেকে ছোট বাহু। তাহলে আমরা পেয়ে গেলাম এবি গেটার বিসি গেটার এসি। তাহলে এক্ষেত্রে দেখো সঠিক উত্তর হবে বি। 10 দাগের প্রশ্নটি হলো এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 0 হলে এক্স স্কোয়ার বাই ওয়াই জেড প্লাস ওয়াই স্কোয়ার বাই জেড এক্স প্লাস জেড স্কোয়ার বাই এক্স ওয়াই এর মান কত হবে আমাদের নির্ণয় করতে হবে। খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। দেখো প্রথমে দেয়া আছে কি এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 0, অর্থাৎ দেয়া আছে আমার এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 0। তাহলে আমরা কি লিখতে পারবো? না, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 0 হলে আমরা লিখতে পারবো বা আমরা জানি এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ ইকুয়াল টু হবে 3 ইন্টু এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবে, এটা লেখা যায় যদি এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 0 হয়। এরপর আমরা এই রাশিটির মান নির্ণয় করব। চলো আমরা প্রথমে রাশিটি লিখে ফেলি। রাশিটি দেয়া আছে হচ্ছে দেখো এক্স স্কোয়ার বাই ওয়াই জেড প্লাস ওয়াই স্কোয়ার বাই জেড এক্স প্লাস জেড স্কোয়ার বাই এক্স ওয়াই। আমরা যদি লসাগু করি তাহলে দেখবে লসাগুটি হবে এক্স ওয়াই জেড দিয়ে যদি যোগ করি, মানে অ্যাকচুয়ালি তোমরা তোমাদের মতো ক্যালকুলেশন করবে, ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি এটা আমরা যোগ করছি তো। তাহলে প্রথমে দেখবে আমরা লবে পাবো দেখবে এক্স এস কিউ, তারপরে পাবো প্লাস ওয়াই কিউ, তারপরে পাবো প্লাস জেড কিউ। এবার দেখো আমরা আগে এক্স এস কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ ইকুয়াল টু কত পেলাম? 3xyz। সেটা যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে কি হবে দেখো, তাহলে আমরা দেখো লিখতে পারবো এটার পরিবর্তে বসিয়ে দিচ্ছি হচ্ছে 3xyz বাই xyz। তাহলে এই xyz আর xyz কেটে গেল, তাহলে আমরা পেয়ে গেলাম ইকুয়াল টু 3। তাহলে আমাদের সঠিক উত্তর কোনটি হবে চলো দেখে নিই। আমাদের সঠিক উত্তর হবে বি 3।